তোমার এই বলছিলাম সিভির কথা, সুন্দর একটা সিভি তৈরি হয়ে গেছে। আসলে তোমার পায়ের তলার জমিটা অনেক শক্ত হয়ে গেছে, মানে কংক্রিট হয়ে গেছে। আগে যেমন কোনো সময় মনে হচ্ছিল কাদায় পা পড়ছে, কোনো সময় মনে হচ্ছিল যে নরম, একটু নরম, এখনো ঠিকঠাক হয়নি। এখন পুরো কংক্রিটের ওপরে শুভশ্রী দাঁড়িয়ে আছে, বিভিন্ন দিক থেকে নিজেকে অনেকটাই সে সোজা, মানে অনেকটাই যেটা বললে তুমি যে সোজা সাপটা উত্তর দিতে তুমি এখন পছন্দ করো, সেটাই প্রথম থেকেই ছিল আমার। এটা কখনোই চেঞ্জ হয়নি, মানে শুভশ্রী হিসেবে কখনোই আমি চেঞ্জ হইনি। আর কংক্রিট হয়েছে কি হয়নি জানি না, বাট ফ্রম দ্য ডে ওয়ান মাই মাইন্ড ওয়াজ অলওয়েজ স্ট্রেট অ্যান্ড স্ট্রং। আমি জানি আমার যদি এই কাজটা নাও থাকে, মাই লাইফ উইল নট সাফার, আর আমার জীবনটা শেষ হয়ে যাবে না। মাই লাইফ ইজ নট সিনেমা, ডেফিনেটলি ইটস পার্ট অফ মাই লাইফ। মেয়েদের আসলে কতটা ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হতে হয় নিজের ভয়েসটাকে প্রজেক্ট করবার জন্য? ইকোনমিক্যালি কেন, আমার মনে হয় সব দিক থেকে সাউন্ড হওয়া উচিত মেয়েদের, টু রেজ দেয়ার ভয়েস। মানে সব দিক থেকেই নিজেদেরকে বেস্ট জায়গাটাতেই নিয়ে যাওয়া উচিত। এবং এখন সব জায়গায় ইকুয়াল পজিশনের কথা বলা হচ্ছে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে এই জিনিসটা আরো বেশি হওয়া উচিত। কিছুদিন আগে আমি আইফা দেখছিলাম, সেখানে ওদের মেন প্রজেক্টটাই ছিল যে ইকুয়ালিটিস। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ডেফিনেটলি কিছু দুদিন আগেই ওয়ার্ল্ড কাপ দেখলাম, ওমেন ফাইনাল ওয়ার্ল্ড কাপ। তো আমাদের মানে টিমরাও নিয়ে যাচ্ছে ওয়ার্ল্ড কাপে, আমাদের ওমেন টিমরাও নিয়ে যাচ্ছে, তো সেখানে কোনো ফারাক নেই। তো আমার মনে হয় সবারই এরকম ভাবেই দেখা উচিত যে উই আর ফার্স্ট হিউম্যান বিং, তারপরে জেন্ডারের ব্যাপারটা আসে। জেন্ডার ইনইকুয়ালিটি এবং ইকোনমিক ইনইকুয়ালিটিটা বেশিভাবে টলিউড ইন্ডাস্ট্রিতে আছে, এবং সেজন্যই সব জায়গায়, টলিউডে তো ডেফিনেটলি আছে, বিকজ টলিউড ইন্ডাস্ট্রি মানে সব রিজনাল ইন্ডাস্ট্রিতে আছে, প্লাস বলিউডেও আছে। আমি বলছি তোমার ক্ষেত্রেও, তোমার সঙ্গে যে ছেলেটি শুরু করেছিল একই সঙ্গে, যে আমি কোনো পার্টিকুলার কারোর নাম বলছি না, একই সঙ্গে তারা ক্যারিয়ার শুরু করেছে, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে শুভশ্রী যত ভালো অ্যাক্টিংই করুক না কেন, আসলে একটা সিংহভাগ, মানে একটা ইকোনমি একটা সিংহভাগ নিয়ে যাবে একজন নায়ক। এটা তুমি কেন, মানে কিভাবে তোমরা মেনে নাও? দেখো, এটা মাইন্ডসেট অ্যাকচুয়ালি, বিকজ আমার মাইন্ডসেটের বদল হতে পারে না, মানে বদল তো ডেফিনেটলি হবে, কারণ বদলের সূচনা অলরেডি হয়ে গেছে। সো ইট উইল টেক টাইম। আমি যদি এখন ফোর্সফুলি কোনো জিনিসকে এখনই করতে চাই, আমার মনে হয় হবে না। আমি বিশ্বাস করি টাইমের উপরে, আমার মনে হয় একটু টাইম দেওয়া উচিত। আর ফোর্সফুলি কোনো কিছু করতে গেলে আমার মনে হয় যে নিজেকেও সেগুলো এফেক্ট করে। সো অ্যান্ড অনেস্টলি স্পিকিং, আই ডোন্ট ডু মাই ওয়ার্ক, মানে এই সিনেমা স্পেশালি হয়তো শুনে সবারই মনে হবে যে ভীষণ ঢপ মারছে বা ভীষণ উল্টোপাল্টা কথা বলছে, বাট সত্যি এটা আমি সিনেমাতে, তুমি যে কোনো প্রডিউসারকে জিজ্ঞেস করে নিতে পারো, আমি কিন্তু কারোর সাথে রেমুনারেশন নিয়ে কথা বলি না, বিকজ আমার কাছে আমার ক্যারেক্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাট আই নো যে আমার এই ছবিটা থেকেই কিভাবে আমি টাকা তুলবো সেটা আমি জানি, বাট আমার কাছে ছবিটা ইম্পর্টেন্ট। রেমুনারেশন নিয়ে আমি সত্যি অতটা বদার করি না, তাই জন্যই হয়তো আমার ওই তুমি যেটা বলে যে সিংহভাগটা হিরো নিয়ে চলে যায় বা whatever it is, however it is, সেটা আমার কখনোই মাথাতে আসেনি honestly speaking. বাট ডেফিনেটলি এটা হওয়া তো উচিত নয়, বিকজ সব জায়গাতে মানে আমরা সেম, যখন আমরা প্রমোশন করছি সেম ওয়েতে তাদের সাথে প্রমোশন করছি, কোথাও আমরা বেশি হয়তো করছি, বাট বেশিরভাগ টাকাতে হিরোরা পাচ্ছে। তো আমার মনে হয় যে ইট উইল টেক সাম টাইম, বাট ইট উইল ডেফিনেটলি চেঞ্জ। হিরোইনদের কি বেশিরভাগ ক্ষেত্রেই টাকার জন্য শো এর উপরেই ডিপেন্ড করতে হয়, যে বিভিন্ন জায়গায় যখন অ্যাপিয়ারেন্স দাও তোমরা, সেই টাকাটার উপরেই আসলে অনেকটা ডিপেন্ড করে? হ্যাঁ, ডেফিনেটলি শো তো খুবই ইম্পর্টেন্ট। শো ছাড়াও অনেক কিছু হয়, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট আছে, বা বেসিক্যালি ছবি আমাদেরকে একটা ব্র্যান্ড বানায়, সেই ব্র্যান্ডটা আমরা ইনক্যাশ করি। সো সেই জায়গা থেকে আমি বলবো যে শুধু শো নয়, অনেক কিছুই আছে যেগুলো থেকে আমাদের উপার্জন হয়।